দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের রসা, তা আবার নিরামিষ। ভাবা যায় নিরামিষ তরকারিও খুব সুন্দর হয় গো খেতে, যদি রান্না যায় সেরকম করে সিম্পলভাবে রান্না করব। জাস্ট কিছু দেখতে থাকো, সেরকম কিছু দেবো না, সিম্পলভাবে রান্না করব। দেখেছো 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি, জিরা দিয়েছি 1 চামচ, আদা দিয়েছি একটুখানি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তোমাদের যেরকম ঝাল খাও সেরকম আন্দাজে দিয়ে নেবে। ঝাল যেরকম থাকে আর কি, যে সবাই তো ঝাল সমান খায় না। তেল দিয়ে তেলের মধ্যে জিরা একটু ফোড়ন দিয়ে তারপর আলুগুলো প্রথমে একটুখানি নেড়ে নিলাম একটুখানি, তারপর পটলটা দেবো। পটলটা দিয়ে একটু নেড়ে তারপর নুন দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। এখন হলুদটা দেবো না পুরোপুরি, হলুদটা সবজিতে দিয়ে দিলে আগে থাকতে তাহলে সেদ্ধ হয় না সবজি। আর নিরামিষ তরকারি তো বেশিক্ষণ কষানো যায় না, তাই আগে থাকতে সেদ্ধ করে দেখো সেদ্ধ হয়ে গেল। তারপর ভাজা ভাজা একটুখানি লাল লাল করব, আর একদম কচি পটল তো, তাই এক্সট্রা করে তেলে ভাজতে হবে না। কচি পটল এক্সট্রা করে তেলে ভাজলে পুরো গুটি একাকার হয়ে যাবে। তারপর মশলাটা দিয়ে দিলাম। এবারে আন্দাজ মতন হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে তারপর একটুখানি কষিয়ে নেবো। বেশি কষাবো না, কারণ নিরামিষ তরকারি বেশি কষালে পরে তিতা হয়ে যাবে, মশলা তিতা হয়ে যায় বেশি কষালে। অল্প একটুখানি কষিয়ে তেল যেই ছেড়ে যাবে তখন একটু গরম জল দিয়ে দেবে, আর গরম জলটা ফুটলে একটু টেস্ট করে বাস তারপর নামিয়ে নেবে। নুন দেখে দেখো কেমন হয়েছে।